হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার অন্যায়কারী কি শাস্তি পাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো, তোমার মন মস্তিষ্কে বর্তমান কি চলছে, কোন এনার্জিতে তুমি আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে, তার মন মস্তিষ্কে এখন কি চলছে। তারপর আমি তোমার অন্যায়কারীদের বের করব, কেন অন্যায় করলো, কারা কারা অন্যায় করেছে, কি হতে পারে ফিউচারে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ। তুমি এখন অনেকটা স্ট্রং হয়ে গেছো ফ্রেন্ড, পরিস্থিতির সঙ্গে লড়াই করে করে তুমি নিজেকে স্ট্রং করে নিয়েছো। অভিমান প্রচুর রয়েছে, ইগো একটু আছে, তোমার রাগও আছে, বাট অভিমান রয়েছে কারোর জন্য। এবং তুমি নিজে লজিক্যালি মাইন্ড সব থেকে বেশি ব্যবহার করছো। এখন ইমোশানকে কোথায় যেন তুমি লুকিয়ে রেখেছ। এমনও হতে পারে তুমি মানসিক দিক থেকে কারোর কাছে খুব আঘাত পেয়েছ, যার ফলে তোমার কি মানুষের প্রতি যেন একটা অনীহা চলে এসেছে। যে মানুষরা এমনই হয় না, একটা তিতি বিরক্ত যাকে বলে, যে হতে পারে তুমি একাধিক মানুষের কাছ থেকে হয়তো কষ্ট পেয়েছ, যে মানুষ কেবল নিজের স্বার্থ আর নিজের কথাটাই ভাবে, অন্যের জন্য কারোর মনে একটুও অনুভূতি নেই, কেবল নিজের জন্যই থাকে। তো এই রকম একটা তোমার মানসিকতা, কোনো একটা মানুষকে নিয়ে বা একাধিক মানুষকে নিয়ে তোমার অনেক ধারণা রয়েছে, যেগুলো অনেকগুলো ভুল ধারণাও হতে পারে, অনেকগুলো রাইটও, যেগুলো নিয়ে তুমি বেশ মাঝে মাঝে ফাঁক সময়ে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো যে এরা এমন কি করে হলো, কেন করলো আমার সঙ্গে, বা এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর অ্যান্সার তোমার কাছে নেই। তুমি বেশ একটা যেন চাপ ফিল করছো সেই সব জিনিস নিয়ে, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই মুহূর্তে। নিজেকে একটা কোনো পয়েন্টে এসে দাঁড় করে দিয়েছো নিজেকে, বা দাঁড়িয়ে গেছো একটা জায়গায়। তোমার লাইফে যেন গতি যেন এসে একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, এরকম তোমার ফিল হচ্ছে আজ। তুমি ফ্যামিলি নিয়ে চিন্তায় আছো বেশ, অর্থ আর ফ্যামিলি এই দুটো নিয়ে কিন্তু চিন্তায় আছো। তুমি কোনো একটা ব্যক্তির থেকে কি ঘটনা থেকে নিজেকে মুভ অন করার কথা ভাবছো। হতে পারে এমন কোনো ঘটনা যেখানে তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো, কি কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তার জন্য তুমি সেখান থেকে মুভ অনের কথা ভাবছো, এবং বা লেট গো করার কথা ভাবছো। তুমি সেখান থেকে চলে যেতে চাইছো, যে ওই পেন আমি আর নিতে পারছি না, বা ওই পেনটা যে কোনো উপায়ে আমার লাইফ থেকে রিমুভ হয়ে যাক। এবং তুমি নিজে ওই জায়গা থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিজের হেলদি বাউন্ডারি সেট করার চেষ্টা করছো, যে হেলদি বাউন্ডারি সেট করে আর কোনো মানুষকে তুমি চাইছো না লাইফে এন্ট্রি দেয়। কারণ হতে পারে ফ্রেন্ড তুমি একাধিক কোনো মানুষের সঙ্গে হয়তো যে সকল মানুষগুলোকে তুমি প্রচুর ভরসা করেছিলে, তারা তোমাকে সকলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে বা বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। তার জন্য তোমার মনে হয় যে পাস্টে যারা ঘটিয়ে দিয়েছে তোমার লাইফে এরকম ঘটনাগুলো, তুমি দেখছো সেই মানুষগুলোকে, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করছো যে ওই মানুষগুলো আমার লাইফে ফিরে এলেও আমি আর আগের মতো ওদেরকে সেই জায়গাটা দিতে চাই না। এবং তুমি কর্ম নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছো, তুমি কোনো না কোনো একটা কাজ করছো ফ্রেন্ড, যে কাজের উপর তুমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো আপ্রাণভাবে, এবং তুমি ব্যালেন্স করছো, নিজেকে ব্যালেন্স করছো নিজের ইমোশান। এই রকম সিনারি হওয়ার জন্যই ফ্রেন্ড তুমি এই রকম একটা এনার্জিতে আছো, এই রকম একটা এনার্জিতে বেশ স্ট্রং আছো, নিজেকে একটা পজিটিভ রেখেছো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করছো। কিন্তু মনের মধ্যে যেন শান্তি নেই, একাধিক ভাবনা চিন্তা মনের মধ্যে যেন হয় না, সে একটা গুমোট ভাব তৈরি করছে। তুমি অর্থনীতি এবং পরিবার নিয়ে একটু চাপ হচ্ছে, এবং তুমি কোনো একটা পরিস্থিতি থেকে নিজেকে বের করার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করছো, এবং নিজের কেরিয়ারে নিয়ে সব থেকে বেশি ভাবছো, এবং ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজেকে আপ্রাণ ব্যালেন্স করার তুমি চেষ্টা করছো। এই রকম একটা এনার্জিতে আজ এই মুহূর্তে তুমি রয়েছো। সব থেকে বেশি সব জায়গাতে এখন লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করছো, বা তুমি ভাবছো যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
আর কোনো কারোর কাছে ইমোশান আর দেওয়ার তোমার মানসিকতা নেই। হতে পারে তুমি প্রচুর হয়তো পেন পেয়ে গেছো মানুষজনের কাছ থেকে। আমি এবার দেখব ফ্রেন্ড যে তোমার শত্রুরা কারা। আমি এখানে 3টে পয়েন্টকে নিয়ে আসবো, তোমার শত্রুরা কারা। এক হচ্ছে তোমার সামাজিকভাবে, মানে তোমার বিশেষ করে তোমার রিলেটিভ যারা, সেদিক থেকে ফ্যামিলির, এবং যারা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ, যে কোনো হতে পারে ফ্রেন্ড। আমি 3টে পয়েন্ট এখানে রিভিল করার চেষ্টা করব যে যারা অন্যায়কারী তোমার। প্রথমে হচ্ছে তোমার রিলেটিভ, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, তারপর হচ্ছে তোমার লাভ রিলেশনশিপ। এই 3টি পয়েন্ট থেকে সবথেকে বেশি মানুষের জীবনে ধোঁকাধাড়ি, কষ্ট, এই জিনিসগুলো আসে। এখানে যে রিলেটিভ সব হতে পারে ফ্রেন্ড, সমাজের হতে পারে, মানে তোমার হয়তো আশপাশের এলাকার হতে পারে, পাড়ার হতে পারে, কি তোমার সোসাইটির হতে পারে, কি তোমার দূরের কেউ হতে পারে। রিলেটিভ সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে? মানে তোমার হয়তো তারা আত্মীয়তা নেই অথচ পাড়ায় বসবাস করে, কি পাশাপাশি এলাকায় বসবাস করে, এরকম। এবং আরেকটা হচ্ছে তোমার ফ্যামিলি। অনেকের ফ্যামিলি হয় যে যারা হচ্ছে খুবই একটা ডেভিলের মতো ব্যবহার করে তাদের সঙ্গে। এরকম হয় যে ফ্যামিলির মানুষও অনেক বেশি বেইমানি করে, এবং সেই জন্য দুটো দিক কিন্তু নিজেদের। দেখো, সেই কুরুক্ষেত্রের যুদ্ধর সময় থেকে চলে এসেছে যে সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা, শত্রুতা, বেইমানি সবথেকে বেশি নিজেদের লোকেরাই করে। কুরুক্ষেত্রের যুদ্ধ যে হয়েছিল ফ্রেন্ড, তোমরা জানবে যে নিজের জ্ঞাতি ভাই, কাকা, জ্যাঠা সবার সঙ্গেই কিন্তু হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। মানে নিজেদের লোকেদের নিয়েই যুদ্ধটা হয়েছিল। তো সেই সময়কাল থেকে দেখা গিয়েছে যে সবথেকে বেশি শত্রুতা, ঈর্ষা, হিংসা, ক্ষতি নিজেদের লোকেরাই করে, বাইরের লোকেরা কম করে, তাই না ফ্রেন্ড? তার জন্যই ফ্যামিলি এবং রিলেটিভ এই দুটোকে আমি রেখেছি। এবং তার আরেকটা দিক হচ্ছে লাভ রিলেশনশিপ। এখানে আশা করি সব কটা পয়েন্ট তোমার চলে আসবে। আমি প্রথমে দেখব যে তোমার রিলেটিভ কারা। রিলেটিভে একজন কেউ আছে তোমার ফিউচার নিয়ে সে পছন্দ করে না। বিশেষ করে যে রিলেটিভের আছে না ফ্রেন্ড, তুমি যে একটা পজিটিভ কোয়ালিটি হতে পারে মানুষ, তুমি হয়তো শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নত, বা তুমি কোনো জব বিজনেস করো, বা তোমার কেরিয়ারের কিছু উন্নত, বা লুকের দিক থেকে তুমি কিং বা কুইনের মতো, এই রকম একটা বেটার কোয়ালিটির মানুষ, এবং তোমার ফিউচারের কথা ভেবে তারা কিন্তু সহ্য করতে পারে না তোমাকে। তোমার ফিউচার, তারা ভাবে যে এই ফিউচারে বিশাল কিছু করতে পারে, বা সে ফিউচারে হয়তো অনেক উজ্জ্বল, সে ভাবে যে এই মানুষটা এমন, মানে ফিউচারে এখন যদি এমন করে ফিউচারে আরও কি করবে। এই যে ঈর্ষা তোমার, এইটা নিয়ে কিন্তু সবথেকে বেশি তোমার রিলেটিভেরা ঈর্ষা করে তোমাকে, এবং তোমাকে দেখে তুমি কিং বা কুইনের মতো, একটা বেটার কোয়ালিটির কিং বা কুইন কেমন হয় তোমাকে সেই রকমভাবে দেখে, এবং তোমার সঙ্গে কিন্তু তারা সব থেকে বেশি ভালো ব্যবহার করে। তারা কিন্তু তোমাকে পছন্দ করে না, এই রকম। আমি দেখবো এই পয়েন্টটা আরও একটু রিভিল করার। তারা সব থেকে বেশি কিন্তু তোমার ব্যক্তিগত লাইফ, ফিউচার নিয়ে একদম পছন্দ করে না, একদম। তারা দেখছে যে হচ্ছে তোমার ফিউচারে তুমি আরও অনেক গ্রোথ করবে, আরও অনেক বেটার জায়গায় পৌঁছাবে, তোমার পপুলারিটি আরও বাড়বে, যেটা তাদের পছন্দ নয়, তাদের সেটা পছন্দ নয়। রিলেটিভ যারা আছে না, তাদের একদম পছন্দ নয়, যে তারা জানে তুমি হচ্ছে প্রচুর পপুলারিটি পেতে পারো ফিউচারে গিয়ে, তোমার মধ্যে এত কোয়ালিটি আছে, যার জন্যই তারা কিন্তু সহ্য করতে পারে না। এবং তারা সবসময়ের জন্য তোমার অনেকেই ফ্রেন্ড, এখানে আরেকটা কথা আমি বলে দিই, অনেকেই আছে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগও করতে পারে তারা, বা তারা ঈর্ষা করে, বা সবসময়ের জন্য হয়তো ডেভিলের মতো তারা ক্ষতি চায়, যে এই মানুষটা এটা না হোক, সেটা না হোক, এই যে এমন ঘরে মন্তব্যগুলো করে না ফ্রেন্ড। তো সেই তোমার যে রিলেটিভেরা,
কি পড়োশিরা যারা আছে, মানে ফ্যামিলির বাইরে যারা আছে, তারা কিন্তু এই রকমভাবে একটা আফসোস করে বা একটা হচ্ছে হয় না যাকে বলে অভিশাপ টাইপের, এরকম চায়, তোমার মন্দটা চায় এইরকমভাবে। এবং তারা কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসা দেখায়, মানে মিষ্টি মিষ্টি কথা বলে, খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু তাদের মনের মধ্যে না এইরকম কিছু লুকিয়ে থাকে। যারা খুব খুব মিশে তোমার সঙ্গে এবং খুব ভালো ব্যবহার করে, লক্ষ্য করে দেখবে তারাই কিন্তু এমনটা চায়। এবং তারা অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু দুবার এলো ফ্রেন্ড। তুমি এইটা নিয়ে একটু ভেবে দেখবে যে ওরাই কিন্তু কিছু না কিছু একটা করেছে, তার জন্য হতে পারে তোমার ফিউচারে এগানোর জন্য হয়তো ব্লকেজ ক্রিয়েট করছে। হ্যাঁ না ফ্রেন্ড, এটা একবার চেক করে নিও। তোমার যে রিলেটিভ যারা আছে তাদের মধ্যে তোমার ফিউচার নিয়ে তাদের বিশাল চাপ, যে এই ফিউচারে বিশাল কিছু করতে পারে এবং চায় না তুমি কিছু করো। তারা হয়তো কোনো কিছু করার ক্ষেত্রে তোমার বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, ফিউচার নিয়ে বিশাল চাপ ফ্রেন্ড। একদম মানে এই জিনিসটা তাদের কাছে বারবার আসছে যে তুমি ফিউচারে এমন কিছু হয়তো করবে যার জন্যে তাদের ক্ষেত্রে বিশাল চাপ, তাদের ক্ষেত্রে বেশ একটা ঈর্ষা হিংসার একটা কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। তার জন্যে তোমার উপরে কিন্তু প্রচুরভাবে তাদের রাগ, তোমার ফিউচার নিয়ে বেশি তাদের কিন্তু চাপ আছে ফ্রেন্ড। হতে পারে তুমি কোনো কাজ হয়তো করছো, কি এমন কিছু স্টেপ নিয়েছো নিজের লাইফে যার জন্য না তারা কিন্তু বেশ ঈর্ষা করছে যে এ ফিউচারে গিয়ে বিশাল কিছু করতে পারে, আমাদেরকে তো কেউ আর দেখবে না, এই রকম কিছু একটা ব্যাপার। এবং হতে পারে ফ্রেন্ড তোমার আশপাশে এলাকায় তোমার পপুলারিটি আছে, তোমার পরিবারের বা কারোর একটা আছে, যার জন্য তারা ঈর্ষা বা হিংসা করতে থাকে। হ্যাঁ না, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থাকে, এই পয়েন্টটি দেখবো যে ফ্যামিলিতে যারা আছে ফ্রেন্ড, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমার প্রতি খুব একটা খারাপ মানসিকতা নেই, তারা কিং বা কুইনের মতো তোমাকে দেখে। এখানে কিংয়ের কাপ এসছে, তা এমপ্রেসের কার্ড এসছে, এটুকু তুমি ধরে রাখো ফ্রেন্ড, তোমার যে এই কোয়ালিটি সব কিং কুইন এই রকম টাইপের এনার্জি এসছে, মানে তুমি এমন একটা বেটার কোয়ালিটির মানুষ যে কেউ তোমার প্রতি ঈর্ষা হিংসা করে। তো ফ্যামিলির লোকেরা কিন্তু অতটা তোমার প্রতি কিন্তু ঈর্ষা হিংসা নেই, বা তারা কিন্তু খুব একটা ক্ষতির মানসিকতা নেই। আমি তাও পয়েন্টটা আরও ভালো করে রিভিল করব যে সত্যি আছে কি না, কেউ এক দুজন আছে কি না। তারা চায় তুমি ফ্রি হয়ে যাও, তুমি মুক্ত হয়ে যাও, তারা খুবই ভালোবাসে। ফ্যামিলিতে খুব একটা চাপ নেই ফ্রেন্ড। ফ্যামিলিতে হয়তো তুমি কাউকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে কাজ করছে, বা ফ্যামিলির সঙ্গে কারোর একটা টাওয়ার মুভমেন্ট তৈরি হয়ে গেছে, বা হতে পারে কিছু একটা ঝামেলা নিয়ে তোমরা ফ্যামিলির কারোর কাছ থেকে তুমি ডিটাচ হয়ে গেছো, এমনও হতে পারে। কিন্তু ব্লকেজ হয়তো তৈরি হয়েছে ফ্যামিলির কোনো ব্যক্তির সঙ্গে, এবং অবশ্যই ফ্যামিলি থেকে ফ্যামিলি এনার্জি, কিন্তু খুব একটা কেউ তোমার চরম ক্ষতি চায় এরকম কিন্তু নয়, বা চরমভাবে ঈর্ষা হিংসা করে এইরকম জিনিসটা কিন্তু তোমার পরিবারের থেকে আসেনি। তোমার পরিবারের মধ্যে এই জিনিসটা যে তারা কিন্তু চায় যে তুমি ফ্রিতে থাকো, ভালো থাকো, তারা খুবই ভালোবাসে তোমাকে। কারোর সঙ্গে হয়তো তোমার মনোমালিন্য প্রচুর হয়, টাওয়ার মুভমেন্টও তৈরি হয়ে যায় তার সঙ্গে, বা হচ্ছে তার সঙ্গে ব্লকেজ তৈরি হয়ে যায়, এবং আবার সব ঠিক হয়ে যায়, সবাই পরিবারের সবাই মিলেমিশে সেটাকে ঠিক করে নেয়। কিছু একটা আছে বা কেউ একটা আছে যার সঙ্গে বারবার তোমার টাওয়ার মুভমেন্ট তৈরি হয়, সেই মানুষটা হয়তো তোমার প্রতি তার রাগ আছে, অভিমান রয়েছে, কিন্তু সে এই রকমভাবে এতটা নেগেটিভে সে কখনোই ভাবে না, তার সঙ্গে বারবার টাওয়ার মুভমেন্ট তৈরি হয়। ফ্রেন্ড, ভালো করে বুঝে নাও যে সেই ব্যক্তি মাঝে মাঝে চায় তোমার খারাপ হোক, কিছু হোক, না হলে কিন্তু ফ্যামিলির সবাই প্রায় তোমাকে সকলেই ভালোবাসে। ফ্যামিলিতে সেরকম কোনো শত্রুর এনার্জি কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সব থেকে বেশি রিলেটিভ তোমার, কিন্তু এইটা মাথায় রেখো। আমি দেখব লাভ রিলেশনশিপে তুমি ধোকা খেয়ে গেছো, তুমি ধোকা খেয়েছো, এক নয় একাধিক, এমনও হতে পারে ফ্রেন্ড, এক ব্যক্তি একাধিক দিতে পারে, বা একাধিক সম্পর্কে তুমি একাধিকবার ধোকা খেয়েছো। সম্পর্কে বড় মাপের, মানে যে মানুষের সঙ্গে মিশেছো বেশিরভাগ ক্ষেত্রেই তোমাকে কষ্ট দিয়ে দিয়েছে, বা বর্তমান যে সম্পর্কে আছো সে সম্পর্কে তুমি ধোকা খেয়েইছো, এবং সে সম্পর্কে ধোকা খেয়ে তুমি স্টক হয়ে গেছো এক জায়গায়, সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছো না। সম্পর্কে প্রচুর অন্যায় হয়েছে, যেগুলো হয়েছে তার অধিক হয়তো অন্যায় হয়ে আছে, এখনও পর্যন্ত তুমি জানতেই পারোনি, কারণ তুমি দু চারবার মন ভেঙে যাওয়ার ফলে তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো, আর খুঁজেই পাচ্ছ না যে তুমি কি করবে। এইরকম একটা জায়গায় চলে এসে তোমার লাভ রিলেশনশিপ এখন বর্তমান সব থেকে বেশি চাপের। এখানে কিং এসছে, কুইন এসছে, এখানে পুরো
5 অফ ওয়ান্স, একদম স্টক হয়ে গেছে পুরো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, বেশ চাপ, এই তো অবস্থা। প্রচুর পেন পেয়েছো তুমি। সব থেকে বেশি এরা যা কষ্ট দিয়েছে, ফ্যামিলি হোক কি পড়োশি হোক, সব থেকে বেশি পেন তুমি পেয়েছো লাভ রিলেশনশিপে। একদম 8 অফ সোর্সের যে একটা কষ্ট, যে পেন, সেই পেনটা তুমি কিন্তু ফিল করছো এই মুহূর্তে। প্রচুর চাপ লাভ রিলেশনশিপ নিয়ে। হতে পারে যে একটা কোনো বিষয় নিয়ে যে তুমি চাপ ফিল করছো না ফ্রেন্ড, এই যে ফার্স্ট কার্ড তোমার এনার্জি চেকে এসেছে, সেই আর কিছু নয়, এই দুটোর থেকে বেশি তোমার লাভ রিলেশনশিপে ধোকা খেয়েছো তুমি, স্টক হয়ে গেছো এক জায়গায়, পুরো হেডেক। তুমি অপেক্ষা করছো মানুষটার সঙ্গে, হয়তো সেপারেশন হয়ে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, কি ব্রেকআপ হয়ে গেছে, তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করছো যে মানুষটা কখন ফিরবে। একাধিক ব্লকেজ, একাধিক ধোকা, একাধিক ব্লকেজ, এই দুটো কার্ডকে তুমি ভালো করে দেখো, প্রচুরভাবে তুমি কিন্তু পেয়ে গেছো এবং হেডেক তোমার কাজ করছে বর্তমান। ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে রাইজ করার জন্য, কারণ তুমি জানো তুমি কেমন কোয়ালিটির মানুষ, হ্যাঁ না? তুমি খুব ভালো করে জানো যে তুমি কেমন কোয়ালিটির মানুষ। নিজেকে, অনেকে তোমরা মুভ অন করার চেষ্টা করছো, অনেকে মুভ অন করছো, বেশ চাপ ফিল করাচ্ছে তোমার এই লাভ রিলেশনশিপ, প্রচুর চাপ ফিল করাচ্ছে, প্রচুর চাপ ফিল হচ্ছে তোমার। এবং তুমি চাইছো যে থার্ড পার্টি আছে তোমাদের লাভ রিলেশনশিপের মধ্যে ফ্রেন্ড, তার জন্যেই এই জিনিসটা। এবং তোমার প্রিয় মানুষটির উপর তুমি ভাবোনি যে তোমার প্রিয় মানুষটি ভালো আছে কোনো থার্ড পার্টিকে নিয়ে। সেখানে এই রকম চলছে, কাটিং চলছে, কাটিং। কাটিং মানে কি, যে যাকে দেয়া হয়েছে থার্ড পার্টি না, তোমাকে যে এই ধোকাগুলো দেয়া হয়েছিল, সেইগুলো এক এক করে তার কাছ থেকে সেই কার্মিককে ইনভলভ করিয়ে তাকে পেন দিয়ে দিয়ে সেগুলো কাট করা হয়েছে তার লাইফ থেকে। থার্ড পার্টি ইনভলভ আছে, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি। তুমি চাও এই মানুষটার সঙ্গে ভিক্টরি হোক। এইটাতেই সব থেকে বেশি তুমি চাপে আছো ফ্রেন্ড। এই যে কার্ডটা আমি দেখেছিলাম তখনই এসছে যে কিছু একটা নিয়ে তুমি প্রচুর চাপে আছো, প্রচুর হেডেক তোমার আছে এইটা নিয়েই। লাভ রিলেশনশিপ নিয়ে তুমি প্রচুর চাপের মধ্যে আছো, ব্লকেজ, চিন্তাভাবনা প্রচুর পেন দিয়েছে তোমাকে, এবং তুমি সেইটা নিয়ে চাপের মধ্যে আছো। খুব ওভারফ্লো হচ্ছে তোমার ইমোশান এই মানুষটার প্রতি, হ্যাঁ না? এই মানুষটার প্রতি ওভারফ্লো হচ্ছে। আমি এবার দেখব এদের হিডেন উদ্দেশ্যগুলো কি। প্রচুর কষ্ট তারা দিয়েছে, হ্যাঁ না? প্রচুর কষ্ট দিয়েছে থার্ড পার্টির জন্য। এরা এই যে এরা যারা আছে মানে রিলেটিভ, তারা চায় তোমার ফিউচারে বিশাল গ্রোথ, এই রকম বিষয়। ফ্যামিলির লোকের মধ্যে একটা মনোমালিন্য, টাওয়ার মুভমেন্ট যার সাথে হয়, সেই শুধু চায় তোমার খারাপ বা কিছু। এই যে ব্যক্তি থার্ড পার্টি মানে নিয়ে যে চলে গেছে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্টির কারণে, আমি দেখব এদের অ্যাকচুয়ালি হিডেন উদ্দেশ্য কী তোমাকে নিয়ে। এতগুলো পয়েন্ট তো বেরোলো, হিডেন কী উদ্দেশ্য যার জন্যে তোমার সঙ্গে এমনটা করেছে, এরা অন্যায় করেছে। হিডেন কি উদ্দেশ্য যার জন্যে এমন অন্যায় হয়েছে তোমার সঙ্গে? এক করে কার্ড নাও, হিডেন একটা করে কার্ড যা আসবে তোমার। এরা সত্যি ফ্রেন্ড তোমার যে রাইজ করছো, তোমার ইমপ্রুভ, তোমার উন্নতি একদম মেনে নিতে পারে না, একদম মানতে পারে না। হিডেন এটাই যে তোমার উন্নতি তারা সহ্য করতে পারে না। এরা যে ফাইটিং হয়ে আছে, হতে পারে তোমার কারোর সঙ্গে মনোমালিন্য বারবার হয় ফ্যামিলিতে ফ্রেন্ড, যার সঙ্গে একদম তুমি মানাতে পারো না, তার মতামতের সঙ্গে তোমার মিল হয় না, কি হচ্ছে তার সঙ্গে বারবার তোমার হচ্ছে কথা কাটাকাটি হয়ে যায়, রাগারাগি হয়ে যায়, টাওয়ার মুভমেন্ট হয়ে যায়। তো তার ফাইটিংয়ের জন্যই এই 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 যে তার হিডেন যে ফ্যামিলিতে যে আছে না ফ্রেন্ড, সেটা বেশিরভাগই ফাইটিং। তার সাথে কোনোভাবেই মনোমালিন্য হয় না, মানে মনের সঙ্গে ম্যাচ করে না, সবসময় মনোমালিন্য হতে থাকে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি ডেথ। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে তোমার প্রিয় মানুষটি যে ছিল, সে কিন্তু প্রচুরভাবে পেন দিয়েছে। দেখো সব ক্ষেত্রেই লাভ রিলেশনশিপের উপরে সবসময় নেগেটিভ কার্ড এসছে, তখনও অনেকগুলো নেগেটিভ কার্ড এসেছিলো, এখনও এসছে। একটা হতে পারে তোমাদের সার্কেল একটা শেষ, সে হয়তো তোমার ক্ষতিই চেয়েছিল। এ কার্মিক কোনো ব্যক্তি ফ্রেন্ড, এ কার্মিক একটা নেগেটিভ কার্ড এসছে, এ কার্মিক কোনো ব্যক্তি তোমার লাইফে এসেছিল, যার জন্য ঘোর কার্মিক হতে পারে। সে চেয়েছিল তোমাকে বরবাদ করতে, সে চেয়েছিল প্রেম ভালোবাসার অভিনয় করে তোমাকে বরবাদ করতে চেয়েছিল। এ যে লাভ রিলেশনশিপ এসছিল না ফ্রেন্ড, সে কিন্তু তোমার কোনো দিন ভালো চায়নি,
সে কোনো দিন ভালো চায়নি। সে তোমাকে বারবার পেন দিয়েছে, সে তোমাকে ব্যবহার করেছে। তোমার টাকা পয়সা, আমি এই দিক থেকে আরেকটু আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে কেন সে এমনটা করলো তোমার সঙ্গে। তার কি ব্যাপার, তার হিডেন বৈশিষ্ট্য, মানে হিডেন যে উদ্দেশ্য তোমাকে বরবাদ করা, এটাই তার উদ্দেশ্য ছিল, যে ব্যবহার করা। এই তো তোমাকে ব্যবহারই করতে চেয়েছিল। টাওয়ার মোমেন্ট দেখছো, সব নেগেটিভ কার্ড আসছে। তোমাকে ব্যবহার করতে চেয়েছিল। এইখানেই তুমি দেখো, সে এমনও হতে পারে ফ্রেন্ড, তোমার যে লাভ রিলেশনশিপে যে তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছিল না, তোমাদের অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তি বিবাহিত। যে ব্যক্তি লাভ রিলেশনশিপে তোমার লাইফে এসে তোমাকে এই জায়গায় যে ফাঁসিয়ে দিয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত ব্যক্তি। যদি তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বিবাহিত হয়, তো সেক্ষেত্রে তুমি কিন্তু শিওর থাকো, এসেছিল কেবল তোমাকে বরবাদ করার জন্য, তোমাকে ব্যবহার করার জন্য। তার উদ্দেশ্য এটাই। এত নেগেটিভ কার্ড দেখো, টাওয়ার, ডেথ, দ্য হাই প্রিস্টেস, হ্যাঁ না, একে বরবাদ করার জন্য তোমাকে এসেছিল। সে তোমার কাছে এমনও হতে পারে ফ্রেন্ড, সে যে তোমার কাছে এসে সে খুব ভালো ভালো কথা বলতো, হয়তো তোমার মন জয় করার জন্য না জানি কি করেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল এটাই। যেটা তোমাকে দেখিয়েছে সেটা সত্য নয়, তার হিডেন যেটা ছিল সেটা হয়তো তোমাকে পরে দেখিয়ে দিয়েছে, যে ডেথ একটা করে দিয়ে তোমাকে চলে গেছে না। এই মানুষটা আসার ফলে তুমি পুরো বদলে গেছো ফ্রেন্ড, তুমি আজ এই জায়গায় আছো। আজ যদি কোনো মানুষ এসে, ভালো মানুষ তোমার লাইফে আসে না, তোমার মনে হবে সে এই রকম একটা মানুষ, এই রকমই, এই ডেথের মতো মনে হবে, যে এই রকম মানুষ তোমার মনে হয়। তার জন্যই তো আমি যখন এই এনার্জি চেক করি, তখনই ধরা পড়েছিল যে তুমি কোনো মানুষকে আর বিশ্বাস ভরসা করতে চাইছো না। উঠে গেছে তোমার সব কিছু ইমোশান, কারোর প্রতি আর যেন ইচ্ছে নেই, যে সবাই প্রয়োজনের জন্যই আসে, ব্যবহার করার জন্যই আসে। কিন্তু এটা ঠিক নয় ফ্রেন্ড। যতদিন আকাশে সূর্য চন্দ্র থাকবে, ততদিন ভালো মানুষ থাকবে, ততদিন গাছে সুন্দর ফুল ফুটবে, গন্ধ ছড়াবে, ততদিন অবশ্যই এ পৃথিবীতে তুমি বৃষ্টির ছোঁয়াও পাবে, বসন্ত থাকবে, সব কিছু পজিটিভ থাকবে। তুমি দুটো একটা মানুষের সঙ্গে মিশে পুরো দুনিয়াকে মন্দ ভাবতে যাবে না। এখনও সমাজে অনেক ভালো মানুষ আছে, তবেই তো ব্যালেন্সই আছে পৃথিবীটা, না হলে তো এই ধরিত্রী কবেই বিনাশ হয়ে যেত, তাই না? এখনও ভালো মানুষ আছে। তো সে তোমার সঙ্গে বেইমান করেছে, সে বেইমান, তুমি বেইমান নও। তুমি বিশ্বাস করেছিলে, এটা তো তোমার কাছে সামান্য ব্যাপার, তাই না? কিন্তু সে যে বেইমানি করলো, সে তার নিজের কর্মাজ্ঞান করে দিয়েছে। তুমি কেন তার জন্য পুরো মাইন্ডসেটকে তুমি বদলে দিয়েছো? এখানে প্রচুর নেগেটিভ কার্ড এসছে। তোমার লাভ রিলেশনশিপে তুমি বিশাল চাপ পেয়েছো ফ্রেন্ড, বিশাল চাপ পেয়েছো। এখনও হতে পারে এখনও তুমি সেই জায়গায় স্টক হয়ে আছো। সেই জায়গা থেকে এখনও তুমি নিজেকে বের করতে পারছো না, নিজেকে হিল করতে পারছো না, এখনও তুমি চাপ ফিল করছো, কারণ প্রচুর নেগেটিভ কার্ড চলে এসেছে। দেখো প্রচুর এই রকম অবস্থায় কারণ তাদের হিডেন বিষয়গুলো এই রকম। বিশেষ করে রিলেটিভ, হয়তো রিলেটিভের অনেককে তুমি জানো না। সব থেকে ভালো আমি বলে দিচ্ছি, যে রিলেটিভের যারা খুব ভালোবাসা দেখায়, খুব তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, হ্যাঁ না, বাবু সোনা কুচু মোনা এরকম বলতে থাকে না অনেকে, সেই যখনই দেখতে থাকবে বা শুনবে যখন, তখন অবশ্যই একবার হলে নিজে ভাববে যে কেন, আমি তো কিছুই করিনি, কেন, হ্যাঁ না, সেইগুলো থেকে একটু দূরে থাকো। ওরা মিশ্রি ছুরি হয়, মিশ্রি তো মিষ্টি, হ্যাঁ না, পুরো এমনভাবে কেটে দিয়ে চলে যাবে না, যেটা কল্পনাও করতে পারবে না। তো সেই রকম ব্যাপার। তো ফ্রেন্ড, এই রকম হচ্ছে তাদের হিডেন উদ্দেশ্য রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এরা ভবিষ্যতে সাজা পাবে কিনা। যারা প্রথমে রিলেটিভ, তারা সাজা পাবে কিনা। তারপর তোমার ফ্যামিলি যারা এরকম মনোমালিন্য আছে, তাদের তো তুমি নিশ্চয়ই চাইবে না সাজা পাক বা মনোমালিন্য একটা হোক। তাও আমি দেখব যে তাদের কি হতে পারে। যারা আছে তারা কিন্তু সাজা পাবে। কারণ হতে পারে ফ্রেন্ড, তুমি যে হয়তো চাইছো যে আমার ওরা বড় মাপের সাজা পাক বা কিছু,
তুমি কিন্তু খুব বেশি খারাপ চাও না তাদের, তুমি কিন্তু মন থেকে চাও যে ওরা আমার থেকে দূরে চলে যাক, এটাই তুমি চাও। হয়তো তুমি জানো যে এই মানুষটা আমার রিলেটিভ কি আমার কাছের কেউ, পরিচিত কেউ, তো আমি চাইবো যে ওই মানুষটা যেন আমার লাইফ থেকে দূরে চলে যায়। তুমি তাদের ক্ষতি চাও না, এবং সেগুলো একাধিক ফ্রেন্ড, তোমার রিলেটিভে একাধিক মানুষ আছে যারা তোমার ভালো চায় না এবং তুমি তাদেরকে খারাপ চাও। তারা অবশ্যই সাজা পাবে, কীরকমভাবে? তোমার লাইফ থেকে হাঁটিয়ে দেওয়া হবে, তোমার লাইফ থেকে তাদেরকে হাঁটিয়ে দেওয়া হবে। এবং ফ্যামিলির প্রতি তোমার লাভ ভালোবাসা অনেক, এই ইমোশানে কার এসছে তোমার পরিবারে যার সঙ্গে মনোমালিন্য হচ্ছে না ফ্রেন্ড, তুমি একবার আমি এই পয়েন্টটাই দেখবো যে কেন সেই মনোমালিন্য এত তোমার সঙ্গে হয়। কিছু হিডেন হয়তো বিষয় আছে যেটা হয়তো সে তোমার মানতে পারছে না, বা তোমার হয়তো কোনো ভুল আছে, তুমি তোমার প্রতি তার বিশ্বাস ভরসা নেই ফ্রেন্ড। তুমি কোনোদিন তাকে একটা আঘাত দিয়েছিলে, একটা কোনো স্বার্থের বিষয়ও থাকতে পারে, গিভ অ্যান্ড টেক তার সঙ্গে ব্যালেন্সে নেই, বুঝতে পারলে ফ্রেন্ড? তোমার প্রতি তার বিশ্বাস ভরসা একদম নেই। তুমি হয়তো কোনো দিন তাকে প্রচুর আঘাত দিয়েছিলে, হয়তো তুমি ভুলে গেছো, বা হয়তো তুমি এমন কিছু আঘাত দিয়েছো যে তোমার কাছে সামান্য মনে হয়েছে, কিন্তু সেই মানুষটার কাছে অনেক বেশি জোরালো, অনেক বেশি সে পেয়ে গেছে। তার তোমার প্রতি কোনো রকম আস্থা নেই, কোনো রকম বিশ্বাস ভরসা নেই, কিন্তু ইমোশনালিভাবে সম্পর্ক ভালো। সে কিন্তু মন থেকে তোমাকে খুব ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, কিন্তু মনোমালিন্য, একটা ফাইটিং চলতে থাকে। কারণ তুমি কিছু একটা আঘাত তাকে দিয়েছো, কনফেস করে নাও। স্বার্থের কিছু একটা বিষয় আছে এখানে, হয়তো হতে পারে তুমি স্বার্থপরের মতো ব্যবহার হয়তো তার সঙ্গে কোনো দিন করেছিলে, যেটা সে ভুলে নিয়ে আজও পর্যন্ত তার মনের মধ্যে থেকে গেছে। তাই গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্সে নেই। গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক, দেখো ফ্রেন্ড, কেবল লাভ রিলেশনশিপে গিভ অ্যান্ড টেক, প্রত্যেক সম্পর্কে যদি গিভ অ্যান্ড টেকটা সমান থাকে, ভাই বোন, বাবা মা, পড়োশি, রিলেটিভ, ফ্রেন্ডকে তুমি হয়তো ভালোবেসে তাকে কিছু দিলে, সে তোমার হয়তো পাশে থাকলো, কি তোমার হয়তো দুঃখের সময় পাশে থাকলো, তুমি তার দুঃখের সময় পাশে থাকলে, তবে সম্পর্ক মজবুত হবে। তুমি দুঃখ পাচ্ছ, সে তোমাকে ইগনোর করছে বারবার, এটা একদিন ব্রেক হয়ে যাবে। তো যে কোনো সম্পর্ক যদি সমানভাবে গিভ অ্যান্ড টেক না হয়, সে সম্পর্ক ব্রেক হয়ে যাবে, ফাইটিং চলে আসবে। তো হতে পারে তোমার ফ্যামিলিতে যে মানুষটা আছে না ফ্রেন্ড, এইরকম হিডেন কারণে, কিন্তু সেখানে একটা তুমি বা সেই যে ব্যক্তির সঙ্গে ফাইটিং হতে থাকে না, তোমরা ইমোশনালিভাবে এই জিনিসটাকে ঠিক করে নাও। ইমোশনালিভাবে হয়তো সে একটা আঘাত পেয়ে যেতে পারে বা পাচ্ছেও, সেটাকে ঠিক করে নিতে হবে। তোমাকে বলা হচ্ছে রিলেটিভরা তোমার থেকে সাইড হয়ে যাবে, যারা তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে না, ইউনিভার্স নিজের থেকে একটা কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে তার হিডেন বিষয়কে সামনে এনে তাকে কিন্তু সাইডে সরিয়ে দেবে। আর এই যে ব্যক্তি তোমার ফ্যামিলিতে, সে কিন্তু অবশ্যই এরকম হয়তো কিছু কারণের জন্য এই ধরনের মনোমালিন্য চলছে, এটা ইমোশনালিভাবে একটা দিন ঠিক হয়ে যাবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউশন, সাজা পাবে কিন্তু একাধিক। যে ব্যক্তিটা তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কনফিউশনে ফেলে দিয়েছে, হ্যাঁ না, কোনোভাবে একটা চাপে ফেলে দিয়েছে, কিন্তু একাধিকভাবে ওই মানুষটা সাজা পাবে, যার ফলে সে কনফিউশনে পড়ে যাবে একদিন, হ্যাঁ না। এই যে কার্ড একটা এসছে 7 অফ কাপস, তোমাকে ইমোশনালিভাবে যে এইরকম একটা জায়গায় দাঁড় করে দিয়েছে না ফ্রেন্ড, তাকেও ইমোশনালিভাবে একাধিক মানুষের দ্বারা সাজা দেওয়া হবে। তোমার লাইফে তাকে আর নেক্সট টাইম ফেরানো হবে না, মানে সে আর ফিরবে না। যে মানুষটা এত বড় সিনিয়রি ঘটিয়ে দিয়েছে না, খুব কম সংখ্যকের লাইফে রিটার্ন করবে, না হলে সে কিন্তু রিটার্ন করবে না। তাকে ইমোশনালিভাবে প্রচুরভাবে একাধিক মানুষের দিক দিয়ে সাজা দেওয়া হবে। আমি দেখব কে কতদিনের মধ্যে সাজা পেতে পারে, কে কতদিনের মধ্যে সাজা পেতে পারে। আমি এগুলো তুলে নিই। তোমার যে যারা রিলেটিভ আছে তারা কতদিনের মধ্যে সাজা পেতে পারে বা কি সাজা পেতে পারে। তোমার পরিবারের লাভ রিলেশনশিপ, তোমার ওদেরকে সরিয়ে দেওয়া হবে ফ্রেন্ড, ওদেরকে সরিয়ে দেওয়া। ট্রাভেলিং আছে মানে তোমার লাইফ থেকে ওদেরকে সরিয়ে দেওয়া হবে, হিডেন কিছু ঘটনা ঘটানো হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এটা ডিভাইন টাইম চলে এসছে, এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এখানে এদেরকে সরিয়ে দেওয়া হবে। ইউনিভার্স নিজের থেকে এদেরকে লাইফ থেকে সরিয়ে দেবে। ওদের লাইফে কিছু একটা
হতে পারে বর্তমান তাদের পরিবারে কিছু একটা বড় মাপের চাপ তৈরি হয়েছে বা কিছু একটা ঘটনা তাদের লাইফে ঘটেছে, যে ঘটনাগুলো হয়তো তারা রিয়েলাইজ করছে যে আমি এই মানুষটা এদের খারাপ চাই, তো আমার লাইফেও খারাপ হচ্ছে, এই রকম একটা ব্যাপার। তাদের কিন্তু একটা ঝড় চলছে, মানে একটা কোনো সমস্যা নিয়ে বর্তমানে ব্যস্ত আছে, এবং সে কিন্তু তারা কিন্তু সবসময়ের জন্য এমন কিছু ঘটাচ্ছে, তো তোমারও হয়তো মনে সন্দেহ চলে এসেছে, বা তুমি হয়তো আন্দাজ করতে পারছো যে এরা আমার কেমন মানুষ, এদের থেকে ডিস্টেন্স কীভাবে বাড়াতে হয়। হয়তো ইউনিভার্স সেইভাবে কোনো না কোনো ব্যক্তির দ্বারা, কোনো না কোনো ঘটনার দ্বারা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে এরা কেমন টাইপের মানুষ, তাই না? তো তুমিও মনের মধ্যে একটা তোমারও সন্দেহ চলে এসছে যে এরা কেমন টাইপের হতে পারে, সেদিক থেকে তুমি হয়তো সতর্ক হয়ে যাচ্ছ বা তুমিও এদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো। এটা ডিভাইন টাইম। আর তোমার পরিবারের মানুষজনের এটা যে আসবে ফ্রেন্ড, সে হয়তো 8 দিন বা 8 সপ্তাহের মধ্যে তোমাদের এই যে একটা ঝামেলা সেটা মিটে যেতে পারে। সে হয়তো কিছু একটা চোট পেয়ে যাবে, তোমার যে মানুষটার সঙ্গে তোমার এই মনোমালিন্য হচ্ছে না, কিছু একটা আঘাত সে পাবে। পাওয়ার পর হয়তো সে তোমার সঙ্গে যে একটা ঝামেলা চলছে সেটা কিন্তু ঠিক করে নেবে, এবং সে বুঝতে পারবে তোমার গুরুত্ব কতটা বা তুমি কেমন ধরনের মানুষ, সেটা কিন্তু তারপর সে বুঝতে পারবে পরিবারের যে। আর সে কিন্তু স্পিরিচুয়াল একজন, মানে সে আধ্যাত্মিকতা, ঠাকুর, দেবতা, ঈশ্বর, আল্লাহকে মানে সেই ব্যক্তি যার সাথে তোমার এই রকম হচ্ছে। তুমি খোঁজ নিয়ে দেখবে যে সে কিন্তু একটু এই জিনিসগুলোকে মানে, আস্থা রাখে। হয়তো তুমি তার সাথে মেলামেশা করো না বলে হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু সেই এইসব জিনিসগুলোর প্রতি তার আস্থা আছে। কিছু একটা সে চোট পাবে এবং তারপর কিন্তু তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগের জনেই ফ্রেন্ড 7 দিন 7 সপ্তাহের মধ্যে একাধিকভাবে কাটিং চলবে, যাকে বলে কাটিং চলা, হ্যাঁ না? থার্ড পার্টিকে ইনভলভ ঘটিয়ে তোমার প্রিয় মানুষটির উপর বা যেই লাভ রিলেশনশিপের যে ব্যক্তি তার উপর প্রচুরভাবে মাইন্ড গেম খেলা হবে। যে মাইন্ড গেম তোমার সঙ্গে খেলেছিল কোনো ব্যক্তি, তার থেকেও হয় না একটা উপর লেভেলের কোনো সাথীর ব্যক্তি তার লাইফে ইনভলভ ঘটিয়ে তার উপরে একাধিক মাইন্ড গেম খেলানো হবে, একাধিক পেন দিয়ে তোমাকে দেওয়া তার যে প্রত্যেকটা চোখের জল তোমার যে পড়েছিল সেটা সুদে আসলে ওর থেকে তোলা হবে। 8 দিন 8 সপ্তাহর মধ্যে হয়তো তুমি কিছু একটা রিপোর্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ের সবথেকে বেশি কোন রাশি হাইলাইট করলো, সবথেকে বেশি কোন রাশি হাইলাইট করলো। এখানে এসেছে এয়ার, ফায়ার, ওয়াটার। সবথেকে বেশি এয়ার, ফায়ার, ওয়াটার। এয়ারে হচ্ছে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ারে আছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই রাশিগুলো সবথেকে বেশি রেজোনেট করবে এই রিডিংয়ে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত নয় এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত নয়, কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে এই মুহূর্তে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়বে না। তুমি রাইট সিদ্ধান্ত নিয়েছো ফ্রেন্ড। ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই মুহূর্তে জুড়ার প্রয়োজন নেই। যে মানুষটাকে প্রচুর ইমোশান তুমি অতীতে দিয়েছিলে, যে বিবাহিত ব্যক্তি বা হচ্ছে সে, তুমিও বিবাহিত হতে পারো ফ্রেন্ড, মানে একটা বিবাহের এনার্জি এখানে কিন্তু রয়েছে। তো সেই যে মানুষটা আবার যদি ফিরে, বা তুমি হয়তো ইমোশনালভাবে যে তার প্রতি একটা তোমার নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে, হয়তো তুমি পুনরায় আবার কিছু করতে পারো, সেখান থেকে এই রকম কিছু ভাবনা চিন্তা করবে না। তোমাকে বলা হচ্ছে যে কোনো রকম এই ব্যক্তির সঙ্গে বা এই ব্যক্তির সঙ্গে এখন কারোর সঙ্গে ইমোশনালিভাবে কিছু করার প্রয়োজন নেই, কারণ তুমি আবার চোট পেয়ে যেতে পারো, তাই না ফ্রেন্ড? পরিস্থিতি বদল হতে দাও, আবার তুমি চোট পেয়ে। একটা কি জানো তো ফ্রেন্ড, কেউ তোমার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা একবার করে, নেক্সট টাইম সুযোগ না দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ যত তুমি দেবে সে বারবার সেম জিনিস রিপিট করবে। এগুলো কি জানো তো, মানুষ অমানুষ দুটো জাত হয়। ঠকবাজ, বেঈমান, বিশ্বাসঘাতকতাও একটা জাত হয়। যে জাতের কে মানুষ চেনার জন্য কোনো বৈশিষ্ট্য আমরা জানি না,
যখন ঘটে তখন বুঝতে পারি, তার আগে বুঝতে পারি না, কারণ তারা মানুষের চেহারা নিয়ে থাকে। বেঈমান, বিশ্বাসঘাতকতা করা, তুমি ভাবোনি যে ফ্রেন্ড তোমার একার সঙ্গে এই বেঈমানি করছে বা বিশ্বাসঘাতকতা করছে, ওরা কতজনের সঙ্গে করছে তার কোনো ঠিক নেই, কারণ তাদের ধর্ম জাতটাই এমন বিশ্বাসঘাতকতা করা। তুমি, তোমার কাছে হয়তো রিপোর্ট আছে, যদি দেখো যে মানুষটা কেবল তোমার সঙ্গে করছে আর কারোর সঙ্গে নয়, তাহলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যখন দেখছো যে প্রচুর মানুষের সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করছে, বেইমানি করছে, ঠকাচ্ছে, তো সেই মানুষ থেকে দূরে থাকো, কারণ সে জাতটায়, তার জাত সে বদলে নিয়েছে, মানুষ জাত থেকে সে নিজের জাতকে বদলে নিয়েছে। বেইমান বলে বা বিশ্বাসঘাতকতা এরকম জাতের সে হয়ে গেছে, তার জাতি এমন, সে এরকমভাবে করেই যাবে, কোনো না কোনো মানুষের সঙ্গে করবে, কারণ এটা সে সেই জাতে চলে গেছে। তোমার এখন কি করা উচিত? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তোমাকে বলা হচ্ছে যে তুমি কমিউনিকেশান সবার সঙ্গে রাখো, কোনো অসুবিধা নেই, এই যে একদম এটার থেকে দূরে থাকো। তোমাকে বলা হয়েছে যে তুমি কমিউনিকেশান করো সবার সঙ্গে, কিন্তু ইমোশনালিভাবে একদম নয়। আবারও সেই সেম কার্ড, ইমোশনালিভাবে একদম এই সকল ব্যক্তিদের কারোর সঙ্গে বেশি কিছু করতে যাবেন। বিশেষ করে বুঝে গেছো যে এই মানুষগুলো ভরসা বিশ্বাসের যোগ্য নয়, তোমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তো তুমি ডিস্টেন্স করে নাও। কমিউনিকেশান থেকে একটু কম রাখো, করো সবার সঙ্গে, কিন্তু কম রাখো, ইমোশনালিভাবে একদম জুড়বে না। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।